শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের মাঝে চলে আসলাম। আমি তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিবে, তোমাদের উদ্দেশ্যে আজকে তোমাদের গণিত বিষয় হতে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি হলো tan θ প্লাস sin θ ইকুয়াল m এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল n। তাহলে ক নম্বর, প্রমাণ করো যে tan স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা ইকুয়াল mn। আর খ নম্বর, দেখাও যে 1/16 m⁴ মাইনাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস m⁴ ইকুয়ালস টু mn। আর গ নম্বর, m/n ইকুয়াল 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে টিটের মান নির্ণয় করো। আজকে আমি এই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। চলো আজকে এই সৃজনশীল প্রশ্নটি আমরা শুরু করি। তাহলে প্রথমত আমরা ক নাম্বারটি আনসার করব। ক নাম্বারটা বলছে কি, tan স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল mn। এটা আমাদেরকে দেখাতে হবে, যেহেতু দেওয়া আছে কি tan θ প্লাস সাইন θ ইকুয়াল m এবং tan θ মাইনাস সাইন θ ইকুয়ালস টু n দেওয়া আছে। এত দুটো মান দেওয়া আছে, এটার থেকে আমরা কি এটা কি দেখাতে হবে। তাহলে এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে কি mn। তাহলে এখানে দেওয়া আছে tan স্কোয়ার থিটা। সর্বপ্রথম আমরা এখানে সাইন স্কয়ার সূত্র প্রয়োগ করব। আমরা জানি সাইন স্কয়ার সূত্র হলো 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই যে সাইন স্কয়ার সূত্র 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর tan স্কয়ারে tan স্কয়ার। তারপর আমরা কি করব, এই tan স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করব। tan স্কয়ার সাথে 1 গুণ করলে কত হবে, tan স্কয়ার থিটা। tan স্কয়ার সাথে 1 গুণ করলে হবে tan স্কয়ার থিটা, তারপর মাইনাসের মাইনাস, আবার tan স্কয়ার দিয়ে আবার cos স্কয়ারকে আমরা গুণ করব। তাহলে কি হবে, tan স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তাহলে এখন আমরা কি সর্বপ্রথম প্রয়োগ করলাম, tan স্কয়ার আর sin স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার, তারপর কি tan স্কয়ার দিয়ে দুইটাকে আমরা গুণ করব। tan স্কয়ারকে 1 দ্বারা গুণ করলে হবে tan স্কয়ার থিটা, মাইনাসের মাইনাস, আবার tan স্কয়ার আর cos স্কয়ার গুণ করলে হবে tan স্কয়ার cos স্কয়ার থিটা। তারপর আমরা কি করব, এখানে tan স্কয়ার থিটা মাইনাস এই tan স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করব। আমরা জানি tan স্কয়ার সূত্র কি, tan স্কয়ার সূত্র দুইটা, 1/cot থিটা আরেকটা আছে sin/cos থিটা। যেহেতু আমাদের এখানে cos দরকার, এজন্য আমরা ওইটা প্রয়োগ না করে আমরা করব sin/cos থিটা। তাই tan স্কয়ার সূত্র আমরা কোনটা প্রয়োগ করব, sin/cos থিটা। sin/cos থিটা ইন্টু এখানে সাথে আছে কি cos স্কয়ার থিটা। ওইটা tan স্কয়ার সূত্র প্রয়োগ করলাম কি sin স্কয়ার/cos স্কয়ার ইন্টু cos স্কয়ার। এখন cos স্কয়ার আর cos স্কয়ার কাটা যাবে, কাটা গেলে থাকবে কি, এখানে থাকবে tan স্কয়ার থিটা মাইনাসের মাইনাস, আর এখানে থাকবে sin স্কয়ার থিটা। এখন tan স্কয়ার আর sin স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা সবাই জানি কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হবে tan থিটা প্লাস sin থিটা, আর এখানে হবে tan থিটা মাইনাস sin থিটা। তাহলে আমরা কি করলাম, tan স্কয়ার সূত্র কি, tan স্কয়ার মাইনাস sin স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, a প্লাস b a মাইনাস b tan থিটা প্লাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা। এখন আমরা মান বসাবো। tan থিটা প্লাস sin থিটার মান দেওয়া আছে m, তাহলে এখানে আমরা m বসাবো, আর এটার মান দেওয়া আছে n। তাহলে আমাদেরকে বলছে কি দেখানোর জন্য, এই tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল mn দেখানোর জন্য বলছে। তাহলে আমরা দেখাইলাম, তাহলে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখব লেফট হ্যান্ড
সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদেরকে বলছে প্রমাণ করার জন্য, এই জন্য আমরা লিখবো প্রুভড, PROVED, প্রুভড। এটা হলো কি ক নম্বর প্রশ্নের উত্তর। তারপর আমি খ নম্বর আনসারটি দেখো। আনসার খ নম্বর, তো খ নম্বরটি কি বলছে, লেফট হ্যান্ড সাইড। এটা হবে খ নম্বর। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি 1/60, আর এখানে আছে m⁴ ইন্টু 2m² n² প্লাস m⁴। এটা আমাদেরকে দেখাতে হবে m। তাহলে চলো এখানে কি দেওয়া আছে 1/16। এখন আমরা এই যে m⁴কে আমরা বাইঙ্গে নেব, কত m² ইন্টু a² দিতে হবে, তারপরে কি 2ab n², 2ab প্লাস b²। এখানে 1/16। এখন তোমরা বলো এটা কি সূত্র পড়ছে, a² মাইনাস 2ab প্লাস b² m⁻b হোল² সূত্র। তাই m⁻b যদি হোল² হয় a কত, a হলো m², b হবে n², তাই m⁻b হোল²। তাই m⁻b হোল² সূত্র কি, এখন আমরা মান বসাবো। এখন কত আছে 1/16। এখন আমরা m এর মানটা বসাই। m এর মান কত দেওয়া আছে, tan θ প্লাস sin θ, tan θ প্লাস sin θ, তারপরে হোল² মাইনাসের মাইনাস, আবার n এর মান tan θ মাইনাস sin θ, আবার এটা কি দিতে হবে হোল² দিয়ে আবার আমাদেরকে কি করতে হবে, এখানে একটা স্কোয়ার দিতে হবে। এখানে আমরা m এর মানটা বসাইলাম। m এর মান কি tan θ প্লাস sin θ হোল² মাইনাসের মাইনাস, আবার n এর মান কি tan θ মাইনাস sin θ, এখানে হোল², আর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এই স্কোয়ারটা দিতে হবে। তাহলে এখন আমরা কাজ করব 1/16। এটা কি সূত্র পড়ছে, a প্লাস b হোল² মাইনাস a মাইনাস b হোল², কি সূত্র, এটা সূত্র পড়লো 4ab, 4a এসে tan a tan θ, b হবে sin θ, আর হোল²। এই যে ব্র্যাকেটের ভিতরে যে মানটা দেওয়া আছে tan θ প্লাস sin θ হোল² মাইনাস tan θ মাইনাস sin θ হোল², এটার মান হলো 4ab, আর a² হবে a²। এখন 1/16। এখন আমরা পাওয়ার পরে গুণ করবো, গুণ করলে কত হয়, 4a² গুণ করলে হবে 4×16, আর tan² গুণ করলে হবে tan² θ, আবার sin² গুণ করলে হবে sin² θ। এখন যদি 16 কাটা যায়, 16 কাটা গেলে থাকবে কি tan² ইন্টু sin², tan² ইন্টু sin²। এখন tan² ইন্টু sin², এখন আমরা সরাসরি এখানে দেওয়া আছে tan² ইন্টু sin² মান দেওয়া আছে কত m, আমরা সরাসরি কি বসাইতে পারি না, সরাসরি বসা দরকার, এখানে আমরা করে দিই tan² θ। এখানে sin² সূত্র 1 মাইনাস cos² θ। এখন আমরা এটার সাথে গুণ করব, tan² মাইনাস tan² cos², tan² cos² θ। এখন কি হবে tan² θ। এখন আবার tan² সূত্র প্রয়োগ করব, সূত্র কি sin² θ বাই cos² θ ইন্টু এখানে হবে cos²। এখানে cos² আর cos² কাটা যাবে, কাটা গেলে থাকবে কি, থাকবে tan² মাইনাস এখানে থাকবে sin² θ। এখন কি a² মানে b² সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b বসাবো, তাহলে এখন কি হবে tan θ প্লাস sin θ, এটা হবে tan θ মাইনাস sin θ। তাহলে আমরা মান বসাই, এটার মান m আর এটার মান m, এটা হবে কি রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড।
আমরা বলছি এটা থেকে এটা দেখানোর জন্য, তাহলে এটা সমান আমরা কি এম এন পেলাম, তাহলে এটা আমরা কাজ করে কি পেলাম এম এন। এটা লেফট হ্যান্ড সাইড সমান, এখন আমরা লিখবো কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের বলতে দেখানোর জন্য এখন কি হবে শুড হবে, SHOWED শুড। তারপরে গ নাম্বার উত্তরটা দেখো, এখন গ নাম্বারটা বলছে, m/n ইকুয়ালস টু 2 + √3/2 - √3 হলে থিটার মান নির্ণয় করা, মানে এটা সমাধান করে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং এখান থেকে আছে কত m/n ইকুয়ালস টু 2 + √3 2 - √3। এখন আমরা m এর মানটা বসাবো। m এর মান দেওয়া আছে tan θ প্লাস sin θ, এখানে m এর পরিবর্তে হবে tan θ প্লাস sin θ, আবার n এর পরিবর্তে হবে tan θ মাইনাস sin θ ইকুয়ালস টু, এখানে আছে 2 + √3 আর নিচে হবে 2 - √3। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি, যোজন হলে লবের সাথে হর যোগ হবে, আবার লবের সাথে হর বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করি। এখানে আছে tan θ প্লাস sin θ, যোজনের চিহ্ন প্লাস, এটা হচ্ছে যোজনের চিহ্ন প্লাস, তারপর হরটা লিখব। হর কি দেওয়া আছে tan θ মাইনাস sin θ। তাহলে আমরা কি যোজন করলাম, নাকি লবের সাথে হর যোগ করলাম, আবার লবের সাথে হর বিয়োগ করব। এখন কি হবে tan θ প্লাস sin θ, বিয়োজনের চিহ্ন মাইনাস, তারপর আমরা হরটা লিখব tan θ মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাসে sin θ ইকুয়াল, এটাকে আমরা আবার যোজন বিয়োজন করবো। এটাকে আবার যোজন বিয়োজন করলে কত হবে 2 + √3, যোজনের চিহ্ন প্লাস, আবার নিচের অংশটা লিখবো 2 - √3, আবার এটা আমরা বিয়োজন করবো 2 + √3, তার বিয়োজনের চিহ্ন মাইনাস, তারপর 2 হবে, 2 মাইনাসটা হয়ে যাবে প্লাসে √3। এখন আমরা কাটাকাটি করে দেখি কি কাটাকাটি যায়। এখানে sin θ কাটা যাবে, এখানে tan θ কাটা যাবে, আর এখানে √3 কাটা যাবে, এখানে 2 কাটা যাবে। কাটা গেলে থাকবে কি और এখানে tan θ কয়টা, এখানে আছে একটা tan θ, এখানে আছে একটা tan θ, তাহলে এখানে হবে 2 tan θ, আর নিচে হবে 2 sin θ ইকুয়াল, এখানে 2 দিয়ে যোগ করলে হয় 4, আবার এখানে √3 যোগ করলে হবে 2√3। এখন কি হবে 2 কাটা যাবে, 2 দিয়ে 4কে ভাগ করে আরেকটা 2 থাকলে কি হইতেছে, এখানে থাকবে tan θ আর নিচে থাকবে sin θ, আর এখানে থাকবে 2/√3। এখন আবার এখানে আমরা এটাকে আবার সূত্র প্রয়োগ করতে পারি। আবার tan θ সূত্র কি sin θ cos θ, sin θ cos θ, নিচে আছে sin θ ইকুয়ালস টু, এখন হবে কি 2/√3। এখন উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, তাহলে কী কাজ করতে হয়, উপরটা লিখে নিচেরটা উল্টাই দিতে হয়। তাহলে আমরা উপরটা লিখে, উপরটা কী দেওয়া আছে sin θ cos θ ইন্টু 1 যাবে উপরে আর sin এসে উপর নিচে ইকুয়ালস টু 2/√3। এখন সাইনে কাটা যাবে, থাকবে কি 1/cos ইকুয়াল 2/√3।
এখন আমরা এটার কী করতে পারি, বিপরীতকরণ করতে পারি, এটার আবার উল্টে দিতে পারি। উল্টে দিলে কি হয়, কস থিটা সমান সমান √3/2। মানে কসের √3/2 এর মান কত? বা এখানে কসের √3 মান কত, বা এখানে বসায়, এখানে কস থিটা, এখানে হবে cos 30 ডিগ্রি। কসে √3/2 এর মান হবে cos 30। তাহলে সুতরাং থিটার সমান কত হবে, থিটার সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি আনসার পেলাম কি, থিটার মান 30 ডিগ্রি। তাহলে এখানে আমি কি বললাম, এখানে হবে 1/cos। তাহলে এখানে সাইনে সাইনে কাটা থাকবে 1/cos ইকুয়াল 2/√3। তো এখানে এইটাতে আবার আমরা কি করলাম, বিপরীতকরণ করলাম। এই cos যাবে উপরে, 1 এসে পড়বে নিচে, আর এখানে √3 যাবে উপরে আর 2 আসবে নিচে। তাই এখানে cos-এর √3/2 এর মান কত? cos-এর √3 মান হচ্ছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাহলে এখানে cos-এ কাটা যাবে, থিটার মান 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলছিল কি থিটার মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা থিটার মান নির্ণয় করলাম কত, 30 ডিগ্রি। শিক্ষিত বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম। আশা করি তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আবার তোমাদের সামনে আবার দেখা হবে।